জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এর অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, আটক এবং নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে এসব কথা বলা হয়। এটি আজ প্রকাশ করা হয়েছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। গত বছর জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল, যা পরবর্তীতে রূপান্তরিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেই আন্দোলন দমাতে গত সরকারের নির্দেশে জুলাই আগস্টে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ঘটে। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে গণঅভ্যুত্থানে আহত, নিহত ও মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের 16 সেপ্টেম্বর তদন্ত শুরু করে এবং 5 মাস পরে আজ সুইজারল্যান্ডের জেনেভা থেকে রিপোর্ট প্রকাশ করল, যেখানে উল্লেখ করা হয়েছে গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিহত হয়ে থাকতে পারে 1400 জন। নিহতের 12 ভাগই শিশু, আর আহত হয়েছে 13,500-এর উপরে মানুষ। নিহতের 78% গুলিতে মারা গেছে। তাদের মিলিটারি রাইফেল ও মারণাস্ত্র ব্যবহার করে গুলি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে 11,702 জন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় গত বছর 18 জুলাই সন্ধ্যায় সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের জন্য নিরাপত্তা বাহিনীকে অনুমতি দিয়েছিল। জেনেভাতে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক বলেন, সাবেক সরকারের কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের সহিংস কর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। 78% of the 1,400 people who we know have been killed, I mean there may be more, was by firing military rifles, shotguns with pellets. You know, you have seen in the report we have made a very strong plea that shotguns with pellets are forbidden because the injuries that they produce are horrific. Top echelons of the previous government were aware and, in fact, were involved in the commission of very serious violations of for instance, enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্মম ঘটনায় যারা অপরাধী তারা যদি দেশের বাইরেও থাকে তাদের বিচারের পদক্ষেপ নেওয়া দরকার। Some cases are either so difficult to prosecute and to handle, it's better to refer it to the International Criminal Court. That's a consideration for the government of Bangladesh. And it also shows the value of the international criminal justice system. প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে র্যাব ও এনটিএমসি-কে বিলুপ্ত করার। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলনে জানায়, অপরাধীদের বিচারের আওতায় আনা ও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতেই সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এই বিচারের থেকে কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো এবং সেই জন্য দেখেন আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে আর এই যে আওয়ামী লীগ পার্টির কি হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।